পরিবারের নানা সমস্যার মধ্যে এবার এসএসসি পরীক্ষায় বসেছিল রাশেদ। অনেক প্রতিকূলতার পরও তার আশা ছিল অন্তত পরীক্ষাটা পাশ করবে, কিন্তু ফল প্রকাশের দিন সেই আশাটুকু ভেঙে গেল। অকৃতকার্য হলো সে। মুহূর্তেই যেন মনে হলো সামনে খোলা নেই আর কোনো পথ। রাশেদের মতো এমন অনেক শিক্ষার্থী আজ কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ। কারো চোখে পানি, কেউ ভাবছে ভবিষ্যৎ বুঝি এখানেই শেষ। কিন্তু সত্যি কি একটি পরীক্ষার ফলাফলই জীবনের শেষ কথা? না, এসএসসির ফলাফল জীবনের শুধুই একটি অধ্যায় মাত্র, পুরো জীবন নয়। জিপিএ 5 না পাওয়া কিংবা পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানে আপনি ব্যর্থ মানুষ এমনটা ভাবার কোনো কারণই নেই। একটি পরীক্ষার খাতায় আপনার মেধা, স্বপ্ন, সৃজনশীলতা কিংবা ভবিষ্যৎ সম্ভাবনার পুরোটা মাপা সম্ভব নয়। কিন্তু এই হতাশার সময়ে কি করা উচিত তাহলে? ফল প্রত্যাশা মতো না হলে প্রথমেই নিজেকে সময় দিন। অন্যের সঙ্গে নিজের ফল তুলনা করবেন না। কোথায় ভুল হয়েছে, কোন বিষয়ে ঘাটতি ছিল, শান্তভাবে খুঁজে বের করুন। প্রয়োজনে শিক্ষক, পরিবার কিংবা কাছের মানুষের সহযোগিতা নিন। এরপর নতুন পরিকল্পনায় আবার শুরু করুন। মনে রাখবেন, জীবনে পথ একটাই নয়। পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, দক্ষতা অর্জন কিংবা নিজের পছন্দের অন্য ক্ষেত্রেও ভবিষ্যৎ তৈরি করা যায়। আর অভিভাবকদের কাছে অনুরোধ, এ সময়ে সন্তানকে বকাঝকা বা তুলনা নয়, আশ্রয় দিন, সাহস দিন। কারণ একটি ফলাফলের চেয়ে একটি সন্তানের জীবন অসীম মূল্যবান। আজকের ফল হয়তো আপনার পছন্দের হয়নি, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সামনে আরো অনেক অধ্যায় বাকি। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।